ভিডিও দেখছেন না? কি বলছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আবা বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা ফিন্নার। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আবু বকর, ওমর, উসমান এবং আয়েশা, তলহা, হাফসা এরা সবাই জাহান্নামী। আমাদের সবচেয়ে হাদিসের সর্বশ্রেষ্ঠ কিতাব কি বলেন তো? হাদিসের সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব কোনটা বলেন? জোরে বলেন। সহিহ বুখারী, তাই না? শিয়াদের সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হলো আল কাফি। কি নাম? আল কাফি। তো শোনাই দিই আপনাদেরকে, যখন আসছেন একটু শুনে যান। আল কাফি 8 নম্বর খণ্ডের 125 পৃষ্ঠা। তাদের একজন ইমাম বলছে, এই ইমাম, এই শয়তান হলো মুসা ইবনে জাফর আল কাজেম। লাম্মা সুইলা আন আবি বকর ওয়া উমর, যখন তাদের ইমামকে জিজ্ঞেস করা হলো আবু বকর আর উমর সম্পর্কে, হুমাল আল কাফেরান, দুইজনাই কাফের। বলেন তো নাউজুবিল্লাহ, অন্তত বলেন আস্তাগফিরুল্লাহ। কাফের বললে আবু বকর উমরকে, খুশি হয়ে গেলেন আপনারা? তাদের সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব আল কাফির 8 নম্বর 125 পৃষ্ঠা। এরপরে কি বলছেন? আলাইহিমা লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, এই দুইজনের উপরে আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে, সমস্ত মানুষের পক্ষ থেকে লানত বর্ষণ হোক। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবু বকর এবং ওমরকে এইভাবে যদি গালি দেয়, কাফের বলে ডাইরেক্ট, আপনি কি বলবেন তাদেরকে? কানা আইম্মাতু আহলিল বাইত, আল কাফি তাদের হাদিসের কিতাব 3 নম্বর খণ্ডে 342 পৃষ্ঠায় লেখছে কি জানেন? তাদের ইমামরা ইয়ালআনুনা আহদা আল্লাহ ফিস সালাওয়াত ওয়া ফি আদবারিস সালাওয়াত। আস্তাগফিরুল্লাহ। শিয়ারা সালাতের মধ্যে এবং সালাতের বাইরে সমস্ত সাহাবীদের উপরে লানত বর্ষণ করে। সালাতের মধ্যে এবং কি সালাতের পরে, সালাতের পরে কাদেরকে লানত বর্ষণ করেন? পরে ব্যাখ্যা দিচ্ছে। ওয়া হুয়া ইয়ালআনু ফি দুবুরি কুল্লি মাকতুবাতিন আরবাতাম মিন রিজাল ওয়া আরবাম মিনান নিসা। 4 জন পুরুষকে লানত করে, 4 জন মহিলা। 4 জন পুরুষকে কে? আবু বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া মুয়াবিয়া। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর 4 জন মহিলাকে কে? আয়েশা ওয়া হাফসা ওয়া হিন্দুন ওয়া উম্মুল হাকাম উখত মুয়াবিয়া, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহার বোন। এই 4 জন মহিলার উপরে তারা লানত করে সালাতে এবং সালাতের বাইরে। এবার আপনারা বলেন, তাদের সম্পর্কে না জেনে আমরা কিভাবে তাদেরকে সম্মান দিচ্ছি, কথা বলছি? তাদের কিতাব থেকে পড়ে দেখাচ্ছি। আর একটা শোনেন, এটাই শেষ, আর বলবো না। সেটা হলো, তাদের ইমামকে জিজ্ঞেস করছে, বিহারুল আনোয়ার একটা বইয়ের নাম, বইটা 110 খণ্ডে 30 নম্বর খণ্ডের 381 পৃষ্ঠায় বলছে, আখবিরনি তুখবিরনি আন হাদাইনের রজুলাইন। ওদের ইমামকে বলছে, আপনি এই 2 ব্যক্তি সম্পর্কে আমাকে জানান। আন আবি বকর ও ওমর, ওমর এবং আবু বকর সম্পর্কে কি বলবেন? ফাকালা, তাদের ইমাম বলছেন, কাফেরানে, দুইজনাই কাফের। কাফেরুন মান আহাব্বাহুমা, শুধু ওরা 2 জন না, এই 2 জনকে যারা ভালোবাসে তারাও কাফের। আপনাকে আমি বলছি কাফের, আর আপনি আমাকে বলছেন দুলা ভাই, তাই না? খুব সুন্দর ব্যাপারটা, মজার ব্যাপার না? আপনি মনে বুঝেননি, তাই না? শোনেন, একই পৃষ্ঠায় কি বলছে জানেন? লা গফারাল্লাহু লাহুমা ওয়ালা রহিমাহুমা। ওদের ইমাম এই শয়তান বলছে,
আবু বকর উমরকে যেন ক্ষমা না করে, তাদের উপরে যেন আল্লাহ রহম না করে। কাফেরানে, এরা দুইজনই কাফের। কাফেরুন মান তাওয়াল্লাহুমা, যারা এই দুইজনকে খলিফা মানে তারাও কাফের। তাদের দৃষ্টিতে আমরা কি? জোরে বলেন আমরা কি? এখন দুলা ভাই বলেন, যান সমাজ জানাজা পড়ে, জানাজা পড়ে। রাগ করবেন না, রাগ করবেন না, জানতে হবে, জানতে হবে আগে। আমি তথ্যগুলো যেগুলো বললাম, যদি মায়ের বেটা হন, কেউ যদি সমালোচনা করতে চান আমার কাছে যাবেন, আপনাকে শরবত করে খাওয়াই দেব। প্রয়োজনে খমিনির পায়খানা সংগ্রহ করবো আপনাকে খাওয়ানোর জন্য।